ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আম্মুর বাসায় সারাদিন বিয়ে করি, সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখেননি এখনও তারা চ্যানেলে এখনই গিয়ে দেখে নেবেন। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে শ্বশুর বাড়িতে আমি সারাদিন কী করি। তো সাথে থাকলে দেখতে পারবেন যে আপনাদের সারাদিন শ্বশুর বাড়িতে কী করবো। আমার জানালাটা খুলি, তখন আমি এরকম একটা দৃশ্য দেখতে পাই। আমার কাছে অনেকই ভালো লাগে এটা দেখার জন্য। যখনই আমার জানালা বন্ধ থাকে আমি এই দৃশ্যটা দেখার জন্য জানালাটা খুলি। এই দেখেন কত গাছপালা আমার জানলা দিয়েই দেখা যায়, আর অপরূপ সৌন্দর্য, খোলা আকাশ। আমার কাছে এই দৃশ্যটা দেখতে অনেকই ভালো লাগে। যখন ভালো লাগে না তখন আমি চা বা কফি নিয়ে বসে যাই জানালার ধারে, এই দৃশ্য দেখি আর চা কফি খাই। এখনো বিছান থেকেই উঠে নাই, বাপ শুয়ে শুয়ে টাইম পাস করছে, আর মেয়েকে কার্টুন ছেড়ে দিয়েছি যেহেতু আমি নাস্তা রেডি করব। তো নাস্তা রেডি করে এসে দেন আমি বেড গুছাবো। গরম পানি আর ফ্লাক্সে পানি ভরে রেখেছিলাম, এটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। সকালে ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো করি, তো এটা আমি আগেই করে ফেলেছিলাম। বক্স 6 মাস ধরে পড়ে আছে, খাওয়াই হয় না, টেস্ট আমার কাছে ভালোই লাগে না। তো চিন্তা করেছি খেয়ে খেয়ে শেষ করে ফেলবো। আজকে আমি গ্রিন টি খাবো, কারণ শেষ তো করতে হবে। দেখাই আপনাদেরকে, এখনো বক্স ভরা, খেতে ভালোও লাগে না। তো চিন্তা করলাম খেয়ে খেয়ে শেষ করে ফেলি, কি আর করব, খেতে তো হবে, নষ্ট করি লাভ কি। কাপড়গুলো ঘরে নিয়ে যাব, আর ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে এদিকে ঢেকে রেখে গিয়েছে। এখন আমি আমার বাচ্চার কাপড়গুলোকে মেলে দিব। আমাদের কাপড় তো বাইরে মেলা হয়, বাট বাচ্চার কাপড় আমি ঘরেই মেলি। তো আমি এখন এই কাপড়গুলো মেলে দিব। এই তারগুলো মেলে দিয়েছি। আমাদের যে আপা কাজ করে সে মেলতে পারে না, তার হাত যায় না, তাই সে প্রতিবার এভাবে আমার মেয়ের কাপড়গুলো রেখে দেয়, আমি প্রতিবার এইভাবে করে মেলে দিই। আর আমাদের কাপড়গুলো ঠিক আমাদের বাসার বাইরে এভাবে করে মেলে দেয়। রুটি ভেজে নিব। আমি এখানে রুটি বানিয়ে এভাবে করে রেখে দিই, 3-4 দিন চলে যায়। এটা দেখেন, এভাবে করে আমি বানিয়ে রাখি, কিছু হয় না, অনায়াসে আমি 4-5 দিনও খাই। এখন আমি এখান থেকে রুটি ভেজে নিব আমাদের 3 জনের জন্য। ভেজে ফেলছি এখানে, সেম ওয়েতে আমি পরোটা ভাজি, জাস্ট একটু তেল দিয়ে এভাবে করি রুটি পরোটা করি আমরা। আর এখানে আমার পানি গরম হয়ে গিয়েছে চায়ের জন্য, আমি একটু গ্রিন টির জন্য আলাদা করে রেখে নিব। তারপর আমি আমার হাজবেন্ডের জন্য এই একই হাঁড়িতে চা বসাবো। সে আবার আদা দুধ চা খায়। তো এখানে আমি আদা ছেঁচে রেখেছি, এখন এটা দিয়ে দিব, আর চা পাতা দিয়ে দিব। আর কোনো মশলা দিব না আপাতত, ফাঁকিবাজির আদা দুধ চা। এখন আমি চা পাতা দিয়ে দিব। এখানে চাটা হতে থাক, আর আমি এখানে ডিম পোস্ট করে নিব। এখানে একটা ডিম ফেটে রেখেছি, আমি একটা ডিম ভেজে নেব। আজকে আমি ডিম ভাজা দিয়ে পরোটা খাবো। আমি ডিম পোস্ট করে নিয়েছি, হয়ে গিয়েছে আমার নাস্তা রেডি। আর এটা আমার ফাঁকিবাজি চা। যখন আমার হাতে সময় কম থাকে তখন আমি এইভাবেই শর্টকাট চা বানিয়ে দিই। আর একদিন আপনাদেরকে আমি ফুল রেসিপি দেখাবো যে কীভাবে আমি মশলা চা ঢেলে নিয়েছি। আর আমি বলেছি আজকে গ্রিন টি খাবো, তো আমি গ্রিন টির জন্য এটা নিয়ে নিয়েছি। এখন অটোমেটিকলি চা হয়ে যাবে। আর এটা আমার হাজব্যান্ডের জন্য, এখানে দুধ গুলিয়ে দিলে আমার ঝটপট চা হয়ে যাবে। এই আমার সকালের নাস্তা। আজকে আমরা এভাবেই নাস্তা করব। তো বেডও গুছিয়ে ফেললাম, এখন আমরা নাস্তা করব সবাই মিলে। নাস্তা নিয়ে বসলাম। এই তো আমাদের সকালের নাস্তা আমরা এভাবেই করে থাকি প্রতিদিনই, এভাবেই আমাদের খাবার চলে। মাঝে মধ্যে গরুর মাংস, মুরগির মাংস থাকলে বা হালুয়া থাকলে এটা অ্যাড হয়। এছাড়া আমরা ডিম দিয়ে পরোটা দিয়ে চা খাই। এখন এই কাপড়গুলো ভাঁজ করব, 2-3 দিন ধরে ধোয়া কাপড়গুলো পরে আছে, এখন এগুলো ভাঁজ করব সব। সময় এখন আমরা দুপুরে খাবো ভাত, ডাল, খাসির মাংস আর ফুলকপি ভাজি। এটা আমাদের দুপুরের খাবার।
এই যে দেখেন বাচ্চারা এখানে কি সুন্দর করে খেলাধুলা করছে। সন্ধ্যার সময় কি খাবো, নুডলস বানাবো। এখন নুডলস বানিয়ে আমরা সবাই মিলে খাবো। এখন নুডলস খাবো। আমার নুডলস রেডি, দেখতে পাচ্ছেন। আমি খালি ডিম দিয়ে করেছি, যেহেতু বাচ্চা খাবে তাই আমি কোনো ঝাল দিইনি, জাস্ট ডিম দিয়ে নুডলসটা রান্না করেছি যেন বাচ্চা খেতে পারে। আর হচ্ছে কফি বানাবো। আর এই যে হচ্ছে এটা হচ্ছে দুবাইয়ের কফি, আমার হাজবেন্ড দুবাই থেকে নিয়ে এসেছিল। এত মজা, আমি মনে হয় এই কফির প্রেমেই পড়ে গিয়েছি, এত ভালো লাগে কফি খেতে আমার। এই তো এখন আমি কফিগুলো ঢেলে দিব। বাংলাদেশেরও কফি খাই কিন্তু এত মজা লাগে না, এই কফিটা এত মজার। আমি জানি না কেন এই কফিটা এত মজা, আমার কাছে তো এই কফিটা অনেকই ভালো লাগে। জাস্ট এটা কিন্তু নর্মাল কফি, বাট বাংলাদেশের কফির টেস্ট আর বাহিরের কফির টেস্ট আকাশ পাতাল সমান। যারা আপনারা বাহিরের থেকে খান তারাই বলতে পারবেন যে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি, এত টেস্ট। এই তো আমার কফি কিন্তু রেডি। আজকে আমরা এটা দিয়েই নাস্তা করব, নুডলস আর কফি, দ্যাটস ইট। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, কারণ খাওয়া দাওয়ার পরপরই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম, যেহেতু শীতের আমেজটা চলে এসেছে, এখন না ঘুমালে ভালো লাগে না, তাই আমরা খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমিয়েছিলাম। তাই আপনাদের সাথে বিকেলের ভিডিওটা শেয়ার করা হয়নি যে বিকেলে কি করেছি ঘুমানো ছাড়া। দেন সন্ধ্যার সময় এখন আমরা নুডলস খাবো আর কফি খাবো। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করে দেখি কি করা যায়, বাকিটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন আমার মেয়ে কিভাবে বাড়তেছে, সে নিজের হাতে নাকি বাড়বে, সে নিজেও খাচ্ছে না, কাউকে খেতেও দিচ্ছে না। কার কার পছন্দ নুডলস? যখন কোনো কিছু খেতে ইচ্ছে না করে তখন আমরা ঝটপট নুডলস বানিয়ে খেয়ে ফেলি। সারাদিন কি করেছি না করেছি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করেছি। আরও আগে পরে অনেক কিছুই করেছি যা ক্লিপ নাও হয়নি আপনাদের জন্য। আম্মুর বাসায় সারাদিন কি করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি শ্বশুর বাড়িতে আমি সারাদিন কি করি। আর অনেক কিছুই করি। যদি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করতে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে সত্যিই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।